দেখুন, এই গান্ধী পরিবার, এই সোনিয়া গান্ধী, এই রাজীব গান্ধী আজকে মমতাকে মমতা বানিয়েছে। সেই মমতা যখন ক্ষমতা এসেছে তখন সবথেকে আগে খারাপ ব্যবহার করেছে এই গান্ধী পরিবারের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে তো অনেক অকথ্য ভাষাও বলেছে। রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রার সময় পশ্চিমবঙ্গে অনুমতি দিচ্ছিল না পশ্চিমবঙ্গের পুলিশ, তাকে সভা করতে দেওয়া হয়নি, তাকে বক্তৃতা করতে দেওয়া হয়নি। এবারও ভোটের নির্বাচনে তার হেলিকপ্টার নামার জায়গা এই প্রশাসন দেয়নি, তৃণমূলের প্রশাসন। তাই স্বাভাবিকভাবেই আজ কংগ্রেসকে ছাড়া মমতা ব্যানার্জির বাঁচার রাস্তা নাই, এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করে দৌড়াতে হচ্ছে দিল্লিতে। তো দিল্লি ছুটে আসতে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে তার নিজের পার্টি বাঁচাতে। এখনও পর্যন্ত ভাঙন তো অব্যাহত আছেই, হতে পারে আগামী দিনে তৃণমূল দল সিম্বল হারাতেও পারে। দেখা যাক, সময় বলবে। আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছিলেন বা আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন কোনো সাংসদ, সংখ্যালঘু সংসদ? না, আমি কারোর সঙ্গে কোনো সাংসদ যোগাযোগ করিনি। তবে এটা জানি যে স্পিকারের কাছে অনেক সাংসদ যোগাযোগ করেছে, স্পিকার সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের, এটুকু আমি শুনেছি। বাকি আমাদের সঙ্গে অনেক এমএলএ টেমএলএ যোগাযোগ করেছে। তাদের কি ডিমান্ড হবে না, সেটা আমার সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরে আমার পার্টি ঠিক করবে কি করবে না করবে। কারণ যোগদান করলেই তো হলো না, যদি 8টা পার্টি হয়ে যায় তাহলে অ্যান্টি ডিফেকশন লয়ে পড়ে যাবে, ফলে তাদেরও তো একটা দুশ্চিন্তা আছে। তবে সেইখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো বলে মনে করি আমি। আগামী দিনে তার দেখব। এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি, চূড়ান্ত কিছু হয়নি।